আমি যদি একটা প্রশ্ন করি, আমরা কোনো দেশকেই মনে করি না আমরা সবার সাথে ভালো সম্পর্ক সারা বিশ্বে রাখতে চাই। বাংলা সারা বিশ্বকে পথ দেখায়। কিন্তু পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? মুখ চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি। আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো, ছদ্মবেশী খেলা, ছলনা। বাংলার মানুষকে টার্গেট করলে বাংলা দিল্লিকে টার্গেট করবে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানব না। সারা দেশকে অ্যাটাক করার কথা বললে যেমন আমরা মানব না। কই আপনি তো মুখ দিয়ে বলেননি। তার কারণ আপনি বাংলাকে টার্গেট করতে পারেন। আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে, তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। দর্শক, গতকালকে এই মন্তব্য করেছেন টিএমসি সুপ্রিমো তথা এই রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলবেন দর্শক, কি বলবেন? আমি তো যেটা মনে করছি, ভাবছি, সেটা হচ্ছে যে ভোটের মুখে অতিরিক্ত বা অতি রাষ্ট্রবাদী সাজতে গিয়ে আর বিজেপিকে, মোদিকে দাগতে গিয়ে উনি ওনার যে রূপ, ওনার ভিতরের যে ভাবনা, পাক প্রীতি যেটা, সেটাকে প্রকাশ করে ফেলেছেন। ওনার ভিতরের কথাটা চলে এসছে, ওনার পাক প্রীতি কতটা আর দেশ বিরোধী অবস্থান বা ভাবনা কতটা, সেটা প্রকাশ করে ফেলেছেন, অজান্তেই প্রকাশ করে ফেলেছেন। তাই নয় কি দর্শক? উনি কি কি বললেন ভালো করে শুনুন। প্রথমে উনি যেটা বললেন, আমরা কোনো দেশের সঙ্গে খারাপ সম্পর্ক রাখতে চাই না, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আপনি কে? আপনি কে? আপনি একটি রাজ্যের, একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী। আপনার কোনো এখতিয়ারই নেই অন্য কোনো দেশের সঙ্গে কি সম্পর্ক হবে সেই বিষয়ে কথা বলার। কোনো এখতিয়ারই নেই, কোনো জায়গাই নেই। দেশের সরকার যে সিদ্ধান্ত নেবে সেই মতোই একটি অঙ্গরাজ্যের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী সেটা মানতে বাধ্য। দেশ যদি মনে করে যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো থাকবে না, আপনাকে মানতে হবে। দেশ যদি মনে করে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নেই, আমরা ওদের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই না, আপনাকে সেটা মানতে হবে। আপনি কে? আমরা চাই না মানে? আমরা চাই না মোদি চান, এরকম ব্যাপার তো? মানে আপনি কি দেশের থেকে উপরে উঠে গেছেন নাকি? একজন দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি তার অবস্থান ব্যক্ত করতে পারেন। আপনি একটা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে আপনি কি বলছেন আমরা চাই না? তার মানে কি বলতে চাইছেন? দেশের মানুষকে কি বোঝাতে চাইছেন? বাংলার মানুষের মনে কি বিদ্বেষ ছড়াতে চাইছেন? কি বিষ ঢোকাতে চাইছেন আপনি? আমরা সবার সঙ্গে সম্পর্ক রাখতে চাই, তার মানে কি মোদি চান না, ভারত চান না? যেহেতু ভারত পাকিস্তানের বিরুদ্ধে অনেক সময় অনেক কথা বলেছে, অ্যাকশন নিয়েছে, কি এর মাধ্যমে কি বলতে চাইছেন? এক, ওনার এই আগ বাড়িয়ে ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে খেলার যে চেষ্টা, এটা অত্যন্ত হাস্যকর এবং দেশ বিরোধী অবস্থান, এটুকু বলতে পারি। ফলে এটাতে কিন্তু খুব ভালো বার্তা দেশবাসীর কাছে যায় না, যিনি অন্যদের কাছে, শত্রু দেশের কাছে দেশকে ছোট করছেন, দেশের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ছোট করছেন। অ্যাকচুয়ালি নেতৃত্বকে ছোট করার থেকেও দেশকে ছোট করছেন। তারাও বলবেন যে দেখো, দেশের অন্য মানুষ, মমতা ব্যানার্জি দেখুন তিনি সুসম্পর্ক রাখতে চাইছেন, দেশটা কত বাজে।
তার মানে কি হবে, যেটা হয়ে থাকে আর কি, এই মমতা ব্যানার্জির সম্পর্কে দেখবেন বাংলাদেশ পাকিস্তানে খুব সুন্দর আলোচনা হবে, যেটা হয়েওছে এর আগে। পাকিস্তানে পর্যন্ত আপনারা দেখেছেন মমতা ব্যানার্জির অবস্থান নিয়ে কত সুন্দর আলোচনা হয়েছে, কত প্রশংসা হয়েছে, ওখানকার মিডিয়াতেও চর্চা হয়েছে, সেই খবর তো সামনে এসছে। তো এখন তো পরিষ্কার যে কেন ওনার ব্যাপারে এত চর্চা হয় ওই সব দেশে, বিশেষ করে পাকিস্তানেও। উনি আর কি বললেন দর্শক, যেটা খুবই মারাত্মক, যে এটা আরও একটা ব্লুপ্রিন্ট কিসের, পেহেলগাঁও কাণ্ডের আরও একটা ব্লুপ্রিন্ট, মানে তার মানে যেটা হয়েছে সেটাও হচ্ছে ষড়যন্ত্র। আচ্ছা, এই কথাটা কারা বলে? পাকিস্তান বলে। পাকিস্তান বলে যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই, ওরা নিজেরাই ঘটিয়েছে, ঘটিয়ে আমাদের দিকে দোষ দিচ্ছে, এটা পাকিস্তান বলে না? তো মমতা ব্যানার্জি গতকালকে যে কথাটা বললেন, তাহলে কি ভোটের সময় এটাও একটা ব্লুপ্রিন্ট, মানে আরও একটা মানে পেহেলগাঁও? তার মানে আগের যে পেহেলগাঁও যে ঘটনা ঘটেছে সেটাও একটা ব্লুপ্রিন্ট, সেটাও একটা মানে ষড়যন্ত্র, মানে অভ্যন্তরীণ একটা ব্যাপার স্যাপার। এটা উনি কার্যত বোঝালেন ওনার এই আকার ইঙ্গিতে। ওনার এই আকার ইঙ্গিতে পাকিস্তান তো আর মানে ব্লুপ্রিন্ট, পাকিস্তানের ব্লুপ্রিন্ট উনি বোঝাতে চেয়েছেন, এটা তো আমরা মানবো না। ওনার যে কথার টোন, তাতে করে এটা একটা ব্লুপ্রিন্ট, মানে এখানকার সরকারের শাসকের একটা ষড়যন্ত্র, এটা উনি কার্যত বোঝাতে চেয়েছেন। তার মানে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে, যার জন্য গোটা দেশ খুবই কষ্ট পেয়েছে এবং প্রত্যাঘাত দেওয়ার জন্য দাবি তুলেছিল, সেই মতো সরকার প্রত্যাঘাত করেওছে, অপারেশন সিঁদুর, যেটা এখনও কন্টিনিউ আছে। তিনি এটাকে কিন্তু ছোট করলেন, পাকিস্তানের দাবিটাকেই উনি কার্যত মান্যতা দিচ্ছেন। এটা আর যাই হোক খুব খুব মারাত্মক। আমি বলবো এই কথা যদি পাকিস্তানের লোকেদের কাছে পৌঁছায়, দেখবেন কত তারা উৎসাহিত হবেন এবং বলবেন, দেখো আমরা যেটা বলে আসছিলাম, ভারতের একজন নেত্রী মমতা ব্যানার্জি তিনি ওই কথা বলছেন, ওটা ছিল ব্লুপ্রিন্ট, ষড়যন্ত্র। দেশের মানুষ বলছেন এবং সেটা নিয়ে দেশকে দায়ী করা হচ্ছে। লাফাবে পাকিস্তান, পাকিস্তান লাফাবে। তো এটার মানে কি? সেই তো পাকিস্তানের দাবিকে মান্যতা দেওয়া, পাকিস্তানের ইচ্ছেকে মান্যতা দেওয়া, পাকিস্তানের মানে সুর মিলিয়ে কথা বলা। আর একটা কি বললেন, কে ওখানকার মানে ওই মিনিস্টারকে দিয়ে বলিয়েছেন তা তদন্ত চায়, মানে ভারত মানে মোদিজির ব্যাপারে প্রশ্ন তুলছেন। তার মানে এখানকার লোক ওখানকার মিনিস্টারকে দিয়ে কথা বলিয়েছেন, মানে পাকিস্তানের লোকের সঙ্গে আমাদের যোগসাযোগ মানে সাজস রয়েছে এবং তার মাধ্যমে বলানো হচ্ছে এবং তদন্ত চাই। কে তদন্ত করবেন? করুন আপনি, আপনার সিআইডিকে দিয়ে না তদন্ত করান না। এটা কোনো কথা হলো? কে বলিয়েছে তা তদন্ত চাই? কি রে ভাই, কে বলিয়েছে? এর কোনো ভিত্তি আছে এসব কথার? ওই যে অতি রাষ্ট্রবাদী সাজতে হচ্ছে, যেহেতু ওনার অবস্থা নিয়ে প্রশ্ন রয়েছে এখানে, সেই জন্য এখন ভোটের মুখে অতি রাষ্ট্রবাদী সাজার চেষ্টা হচ্ছে। যেহেতু এখানে অনেক মানুষ, বিশেষ করে সনাতনী যারা আছেন, তারা যেহেতু ওনাকে দেশবিরোধী বলে থাকেন এবং প্রচারেও সেটা চলে এসছে এবং অনেক মানুষ সেটা বিশ্বাসও করে ফেলেছেন, সেই জন্য অতি রাষ্ট্রবাদী সাজতে গিয়ে, মোদিকে দাগতে গিয়ে এখন উনি এইসব বলে ফেলেছেন, মনের কথাগুলো বলে ফেলেছেন। কিন্তু এই কথাগুলো বলার ফলে দর্শক বিরাট সেই প্রশ্নই তৈরি হচ্ছে যে উনি তাহলে অ্যাকচুয়ালি কি? আর একটা কথা, এই যে যার কথা উনি বলছেন পাকিস্তানের মিনিস্টার, আমি তার ছবি দেখাতে পারি দর্শক, আমি তার বক্তব্যটা দেখাবো না যেহেতু কপিরাইটের ব্যাপার হতে পারে, কোত্থেকে বক্তব্য। খাওয়াজা আসিফ, ওখানকার প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, উনি অ্যাকচুয়ালি কি কথাটা বলেছেন? উনি অ্যাকচুয়ালি যে কথাটা বলেছেন, দেখুন ভারতের সেনাবাহিনীর তরফ থেকে অনেক সময় হুঁশিয়ারি হুঙ্কার দেওয়া তো হয়। ভারতের যিনি ডিফেন্স মিনিস্টার আছেন তিনিও হুঁশিয়ারি দেন, দেশের তরফ থেকে দেওয়া হয়, হুমকি হুঁশিয়ারি দেওয়া হয়। মানে হুমকি হুঁশিয়ারি কিন্তু আমাদের তরফ থেকেই অনেক ক্ষেত্রে অনেক সময় দেওয়া হয়েছে এবং বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ দেখেছেন, নোটাম জারি করা হয়, প্রস্তুতি চলে ইত্যাদি। তো এইসব দেখে শুনে পাকিস্তান কিন্তু ভয়ে কাঁপে। তো যখন কাঁপে, দেখবেন যখন কোনো মানুষ অতিরিক্ত ভয় পেয়ে যান না, মানুষ দেখবেন দুরকমভাবে চিৎকার করেন। একটা হচ্ছে রাগের চিৎকার, আর একটা হচ্ছে ভয়ের চিৎকার। রাগের চিৎকার, ভয়ের চিৎকার, রাগে গর্জন, ভয়ে গর্জন। ভারত রাগে গর্জন করে আর পাকিস্তান ভয়ে গর্জন করে। তো
ভারত যখন বিভিন্ন সময় গর্জন করে দেখায়, তখন মাঝে মধ্যে আমরা দেখি ভয়ে পাকিস্তানে গর্জন করে। তো পাকিস্তানের এই মিনিস্টার যে কথাটা বলেছেন, অ্যাকচুয়ালি যারা শুনেছেন শুনে নেবেন, সোশ্যাল মিডিয়াতে একটু ক্লিক করে নেবেন, খাওয়াজা আসিফ অন ইন্ডিয়া মানে বলে একটা এরকম লিখবেন, কিছু এক্সটার্নালে দেখবেন এটা বেরিয়ে যাবে, শুনে নেবেন কী বলেছেন। উনি যেটা বলেছেন যে ভারতের তরফ থেকে মাঝে মধ্যেই এইসব বলা হচ্ছে, হুমকি হুঁশিয়ারি উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এবার দেশবাসীকে সন্তুষ্ট রাখার জন্য যেটা উনি বলেছেন যে আমরা তো আগেরবার ওই ভিতরে 200-250 ঢুকেছিলাম, 200-250 কিলোমিটার না মাইল কিছু একটা বলেছেন ঢুকেছিলাম, এবার কিন্তু আমরা কলকাতা পর্যন্ত পৌঁছে যাব। উনি কিন্তু কলকাতাকে টার্গেট করবে এটা আলাদা করে কিন্তু বলেননি। উনি বলেছেন যে কলকাতা পর্যন্ত পৌঁছে যাব। কেন কথাটা বলেছেন কলকাতা পর্যন্ত পৌঁছে যাব, এটার জন্য ভূগোলটাকে বুঝতে হবে। পাকিস্তান কোন দিকে? একবারে দেখুন ওই সাইডে পাকিস্তান। কলকাতা কোন দিকে? একেবারে এই সাইডে। মানে ভারতের যে মানে ম্যাপ, ভারতের ম্যাপের যদি আমি মানে পূর্ব অংশ বলি, পূর্ব অংশের মানে পরিচিত জায়গা কোনটা? কলকাতা। পূর্ব অংশের পরিচিত জায়গা হচ্ছে কলকাতা, আর উত্তর পূর্বে নর্থ ইস্টে আসাম ওই সাইডটা আছে। তো উনি, আমি যেটা কথা শুনে বুঝেছি, আপনারা নিশ্চয়ই শুনলে বুঝতে পারবেন, উনি যেটা বলতে চেয়েছেন যে আমরা তো এদিক থেকে 200-250 মাইল বা এদিকে ঢুকেছিলাম, এবার আমাদের ওপরে আক্রমণ হলে, এবার ভয়ের জায়গা থেকে ওনারা বলছেন, পারবেন না, সে ক্ষমতা নেই। আমি জাস্ট তাদের লেকচারটা বলতে চাইছি যে এবার যদি ওনারা আসেন মানে আক্রমণ হয়, মানে আক্রমণ করলে কিন্তু নিজের থেকে ডিরেক্টলি আক্রমণ সেটাও কিন্তু বলেননি, মানে ভয়ে বলছেন আমাদেরকে মারলে মারবো এই কথাটা। তো বলেছেন যে এখানে করলে, এবার করলে আমরা কিন্তু আর ওখানে না, আমরা কলকাতা পর্যন্ত পৌঁছে যাবো। তার মানে একেবারে পাকিস্তান থেকে ওই যে মাঝ বরাবর কলকাতা সব থেকে বেশি ডিস্টেন্স, এখন ওদিক পর্যন্ত পৌঁছে যাব, মানে অনেক দূর পর্যন্ত আমরা পৌঁছে যাব, এটা বোঝানোর চেষ্টা করেছেন। শুধু কলকাতাকে অ্যাটাক করব সেটা কিন্তু বলেননি। এখন এখানে অন্য একটা ব্যাখ্যা কেউ কেউ দিতে পারেন যে কলকাতার নামটা উনি বলেছেন, তার মানে কি বাংলাদেশ দিয়ে কলকাতা ঢোকার কথা বলছেন? তার একটা আলাদা ব্যাখ্যা হতে পারে, কিন্তু সেটা তো আরও মারাত্মক কথা। যদি সেটা হয় তাহলে তো মুখ্যমন্ত্রী লজ্জা পাওয়া উচিত যে কী করে কথা বলছেন। তাহলে দেশবাসীর অন্যরা যে প্রশ্নটা তুলছেন যে এই পশ্চিমবঙ্গ আস্তে আস্তে বাংলাদেশ হয়ে যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে যে বর্ডার আছে সেখান দিয়ে প্রচুর অনুপ্রবেশ ঘটছে, যে জন্য মানে পশ্চিমবঙ্গটা দেশের কাছে একটা বিপদের জায়গা হয়ে দাঁড়িয়েছে। ফলে ওখানে সুরক্ষা, ওখানকার বর্ডার এবং ওখানকার সরকারেরও বদলের প্রয়োজন রয়েছে, তা নাহলে কিন্তু দেশটা শেষ হয়ে যাবে। কারণ পশ্চিমবঙ্গটা গোটা দেশের কাছে একটা থ্রেট। পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান ওদিক থেকে অ্যাটাক করতে পারে। তাহলে তো ওটাই এস্টাবলিশ হয়ে যাচ্ছে যদি আপনি বলেন যে এদিক থেকে অ্যাটাক করার চেষ্টা করতে পারে পাকিস্তান, সেই জন্যই কলকাতাকে টার্গেট করছে। তো আপনার লজ্জা পাওয়া উচিত। তার মানে তো দেশের অন্য অংশ বা কেন্দ্রীয় লোকজনেরা যারা এই কথা বলে থাকেন, সেটাকেই তো আপনি কার্যত এস্টাবলিশ করে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গটা পাকিস্তানের কাছে কীভাবে একটা বেশ হয়ে বা একটা টার্গেটের জায়গা হয়ে দাঁড়াচ্ছে। সেটা আপনার আরও, আপনি বলেন না কোথায় থুতুতে কি গলায় কি গামছা দিয়ে ডুবে মারা উচিত বা ওই এসব বলে না অন্যদেরকে। তো আপনি যেভাবে আবার এদিক থেকে যদি আমি ব্যাখ্যাটা দিই আর কি, সেজন্য বলছি এ তো আপনার, আমি বলতে পারি না এই কথাটা, কারোর মৃত্যু কামনা আমি করি না কাউকে, বা আত্মহত্যার দিকে আমি ঠেলে দিতে পারি না। আমি বলছি আর কি, আপনি যে কথাগুলো বলে থাকেন এক্ষুনি তো মানুষ ওই রকম কিছু বলতে পারেন না। আপনি কোন দিকে যাবেন, কোন ব্যাখ্যা দেবেন, যে ব্যাখ্যায় দেন আপনি ডুববেন। আপনি যদি বলেন যে কলকাতাকে টার্গেট করছে পাকিস্তান, তার মানে ভাবতে হবে এদিক থেকে টার্গেট, সেটা তো সত্যিই বিপজ্জনক। আর যেটা আপনি নর্মালি বলতে চাইছিলেন যে কলকাতাকে আক্রমণ, অ্যাকচুয়ালি উনি ওই সেন্টেন্সটা বলেননি। উনি বলেছেন কলকাতা পর্যন্ত পৌঁছে যাব, কোন দিক দিয়ে পৌঁছাবো সেটাও ব্যাখ্যা দেননি। তো যদি উনি আলাদা করে শুধু কলকাতার জন্য না বলে থাকেন, তাহলে নরেন্দ্র মোদী শুধু কলকাতার জন্য এখানে এসে ব্যাখ্যা কেন দেবেন? উনি তো শুধু কলকাতার জন্য বলেননি, উনি কলকাতা পর্যন্ত পৌঁছে যাবো বলেছেন। মানে উপর দিয়ে আস্তে আস্তে ধরুন এই যে সব দেখতে পাচ্ছেন অন্য রাজ্য দিয়ে কলকাতা পর্যন্ত, সর্বোচ্চ দূর পর্যন্ত পৌঁছে যাবো। তো যদি শুধু কলকাতাকে অ্যাটাক করার কথা বলতেন স্পেসিফিক নির্দিষ্ট করে, নিশ্চয়ই সেটা নিয়ে হয়তো নরেন্দ্র মোদী আলাদা একটা রিয়াকশান দিতেন। অ্যাকচুয়ালি উনি রিয়াকশান দিয়েছেন ভারতের হুঙ্কার হুঁশিয়ারি দেখে, পাল্টা একটা রিয়াকশান। তাও আবার বলছি আলাদা করে কলকাতা বলেননি। তো যখন আলাদা করে কলকাতা বলেননি, তো আলাদা করে কলকাতার বিষয়ে কেন রিয়াকশান দেবেন মোদী এখানে এসে? বরং মোদী তো অনুপ্রবেশ নিয়ে কথা বলে গেছেন, যেখানে অনুপ্রবেশ যেভাবে চলছে খুবই বিপদের, সেটা বলে গেছেন। সেখান থেকে তো আপনার বুঝে নেওয়াটা উচিত, যে বিপদটা অ্যাকচুয়ালি কোন দিক দিয়ে কী কারণে,
সেটা বুঝতে না পেরে কলকাতাকে বলে গেল, একটা অপব্যাখ্যা দিয়ে মোদিকে দায়ী করব, এটা তো হতে পারে না। আর দায়ী করতে গিয়ে আপনি যা সব করলেন, যা সব বললেন, আপনার সেই পাক প্রীতি, সেই হামবড়িয়া ভাব, একটা রাজ্যের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ইন্টারন্যাশনাল বিষয়ে মাথা গলাচ্ছেন, আর যেভাবে এতগুলো মানুষকে বলি করা হলো পেহেলগাঁওয়ে, সেটাকে আপনি অস্বীকার করছেন পাকিস্তানের তরফ থেকে করা হয়েছে বলে। আপনি সেটাকে একটা ব্লুপ্রিন্ট হিসেবে দেশের সরকারকে, দেশবাসীকেই কার্যত আপনি একটা অন্যরকমভাবে কাঠগড়ায় তুলে দিচ্ছেন। দেশবাসীকে না বলেও দেশকে কাঠগড়ায় তুলে দিচ্ছেন, যেটা শুনলে ওই পাকিস্তানের মতো দেশের লোকেরা হাসাহাসি করবেন এবং অবশ্যই আপনার প্রশংসা করবেন। তো এতে হলো কি, আপনি তাহলে রাষ্ট্রবাদী হলেন, নাকি এই রাষ্ট্রবাদী সাজতে গিয়ে, বলতে গিয়ে আরও দেশবিরোধী হয়ে গেলেন সকলের সামনে? হ্যাঁ দর্শক, আপনারা কি ভাবছেন? ওনার এই যে মন্তব্য, যেটাকে নিয়ে পদত্যাগ করুন, এই করুন, সেই করুন, লজ্জা লাগে না? এমন গলাজয়ী করবেন, লজ্জা আপনার লাগে না? লজ্জা আপনার হয় না যে আপনি এত ভুলভাল কথা বলেন? পেহেলগাঁওয়ে ওইরকম ঘটনা ঘটলো, সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, আপনি সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তোলেন, আপনি সেনার বিরুদ্ধে কথা বলেন, আপনার লজ্জা করে না? আপনি পাকিস্তানের দাবিগুলোকে মান্যতা দিচ্ছেন। কেন পাকিস্তানের বিরুদ্ধে বলা হচ্ছে না? ভাবলে এটা বললেই একেবারে আপনার দেশপ্রীতি, দেশপ্রেম প্রকাশ পাবে? বাকি যে কথাগুলো বললেন তাতে কি প্রকাশ পেল? আপনি পাকিস্তানের দাবিকে মান্যতা দিচ্ছেন, এটা প্রকাশ পেল। ফলে উনি যেটা করতে গেলেন সেটা আরও বাঁশ হয়ে গেল। আমার মনে হয় যারা বোঝা তারা ঠিক বুঝছেন। ফলে এই ধরনের নেত্রীকে, এই ধরনের মুখ্যমন্ত্রীকে অতি দ্রুত ছুঁড়ে ফেলতে হবে এই রাজ্যকে বাঁচাতে এবং গোটা দেশকে বাঁচাতে। গোটা দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, ঐক্যবদ্ধ বজায় রাখতে গেলে অবশ্যই এবারের ভোটে সুচিন্তিত মতামত নিয়ে ভোটটা দিতে হবে এই রাজ্যের মানুষকে, এটুকু বলতে পারি। দর্শক বলবেন যা বলার। এই যে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী দিয়েছেন, আপনাদের কি ব্যাখ্যা? ভুল বলছি? ওই বক্তব্য একবার পারলে শুনে নেবেন, শুনে নিয়ে দরকার হলে কমেন্ট করবেন। আর যারা এমনিই বুঝতে পারছেন তারা ডিরেক্টলি কমেন্ট করবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।